আরে মামা, হ্যাঁ তুমি এখন এখানে? আয় আয় বস। শোন না, তোর জন্য একটা মেয়ে দেখেছি। মেয়ের নাম হচ্ছে গীতিকা সান্যাল। মামা তুমি শিওর হ্যাঁ, এই মেয়েটি বিতিকা সান্যাল? এতে আশ্চর্য হবার কি আছে? হ্যাঁ, না মানে ওই আর কি। কি মানে মানে করছিস? যা বলবি খুলে বল না। আমি আর কি বলবো মা, তুমি আর মামা আছো, যাকে পছন্দ করেছো আমি তাকেই বিয়ে করব, আমার তাতে কোনো আপত্তি নেই। আচ্ছা শোনো না, আমার একটা ছোট কাজ আছে, আমি আজকে উঠি। হ্যাঁ? টাটা টাটা আরে টাটা। আরে দাঁড়া। লজ্জা পেয়ে গেছে। আরে আজকে তো সানডে, আজকেও কি সারাদিন কাজ? বস তাহলে। আমি কি আর এমনি এমনি বিয়ের জন্য তাড়া দিচ্ছি? বুঝলাম, ভালোই হয়েছে একদিন। পাত্রীপক্ষের বাড়ির লোক তাড়া দিচ্ছিল বুঝলে, কিন্তু আমি খুব তাড়াতাড়ি ওদের একবার জানিয়ে দিই দেখাশোনার ডেটটা, তাহলে ওরা এসে দেখাশোনা করে যাবে আর বিয়েটাও তাড়াতাড়ি হয়ে যাবে। কি বলিস? হ্যাঁ, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর তাড়াতাড়ি। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে আজ উঠি। ঠিক আছে, তুই কিচ্ছু চিন্তা করবি না, আমি আছি তো, আমি সব বুঝে নেবো। দুর্গা দুর্গা, সব যেন ঠাকুর ভালো ভালোই হয়। হ্যাঁ, তাহলে বর্ণালী দেবী, কথাবার্তা সব হয়েই গেল, এবার পাত্রপাত্রী নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলে নিক নাকি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। না না, আমি ওনার সাথে আর পার্সোনালি কি কথা বলবো? না না, আমার ওনার সাথে পার্সোনালি কোনো কথা নেই। ওনার সম্পর্কে যা জানার তা তো সবাই এখানেই জেনে গেল। যেখানে মা আর মামা রয়েছে সেখানে আমি আর কি বলবো বলুন? দিদি, আপনার ছেলে কিন্তু শুধু ছেলে নয়, হীরের টুকরো। নইলে আজকালকার দিনে এই রকম ছেলে ভদ্রতায় সভ্যতায় দেখা যায় না কিন্তু। আবার আমার ছেলে বলে দূরে সরে দিচ্ছেন কেন? বলুন আপনারও ছেলে। হ্যাঁ নিশ্চয়ই, ঠিক কথা। আর বলতে গেলে আমিও আবার টিপিক্যাল বৌমা শাশুড়ির মতো কনসেপ্টে বিশ্বাসী নই। বিতিকা আজ থেকে আমার মেয়ে, আর আমিও বিতিকার আর এক মা। তাহলে এনগেজমেন্টের দিনটা আমি সব দেখে শুনে খুব তাড়াতাড়ি পাকা করে ফেলছি। আহা, আজ থেকে দুটো পরিবার যখন এক হয়েই গেল, তখন আর দেখা দেখির ব্যাপারটা কেন? কালকেই হয়ে যেতে পারে যদি আপনারা চান। আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। বেশ, শুভস্য শীঘ্রম, কালই হয়ে যাবে, কোনো চিন্তা নেই, আমি সব ব্যবস্থা করছি। আরেকবার করে দেখি। এখনো শিট। Pick up the phone, pick up the phone. Shit.
কাজের সময় ফোনটা তো। হ্যালো, তোমার ব্যাপারটা কি বলো তো? তোমাকে যতবারই ফোন করা হয় একবার বলে নট রিচেবল, একবার বলে সুইচ অফ। হলোটা কি তোমার ফোনের? আলাদা করে যে কথা বলবো তারই কোনো সুযোগ পাচ্ছি না। আর বলো না, হঠাৎ করে হাত থেকে ফোনটা পড়ে গিয়ে ভেঙে গেছে, সারানোর ভাই। কন্ডিশনেও ছিল না। তারপর নতুন ফোনটাই কিনে নিলাম। যাই হোক, তোমার খবর বলো রথিন। সে কি, এত কিছু হওয়ার পর তুমি আমার খবর নিচ্ছ? মানেটা কি? আমি তো একটা নর্মাল কথাই তোমাকে জিজ্ঞেস করলাম, তোমার খবর কি? এতে অন্যায়টা কি করলাম? সত্যি বিদিকা, তোমার কোনটা যে ইয়ার্কি আর কোনটা যে সিরিয়াস তা বোঝা খুবই ডিফিকাল্ট। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই বিদিকা। কি? কি? আচ্ছা, আমার মনে হয় না যে আমাদের দুজনকে একটু বেশি সময় দেওয়া উচিত? আলটিমেট আমরা যখন একটা পাকাপাকি রিলেশনশিপে এসেই গেছি। মানে ওয়েট 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 ওয়েট, আজ থেকে আমরা সিরিয়াস সম্পর্কে জড়িয়ে গেছি মানে? কাম অন বিথিকা, প্লিজ। আমি কিন্তু কোনো মজা করছি না, আর এটা মজা করার মতো ম্যাটারও নয়। আর ইউ ম্যাড? তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে এই দুদিন আগে সম্বন্ধ দেখা, আমাদের এঙ্গেজমেন্ট রিং এক্সচেঞ্জ করা, এগুলো তাহলে কি ছিল? এসব তুমি কি বলছো? আমি তো আজ পর্যন্ত তোমার সাথে মিটও করিনি। হোয়াট? আমার কার সাথে বিয়ে হলো? আয় বস। কি বুঝলি? জটিল অঙ্ক ভাই, কিছুই মাথায় ঢুকছে না। আরেকটু ভাবতে দে। ভাব, আমি যাকে চাই তার সাথে আমার বিয়ে হচ্ছে না, আবার যার সাথে আমার বিয়ে হতে চলেছে তাকে আমি কোনোদিনও দেখিনি, কথাই হয়নি। আর যার সাথে প্রতিদিন কথা হয় তাকে আমি কোনোদিন দেখিনি। আবার যার মুখটা ভিডিও কলে দেখেছি তাকে তো আমি ভালোই বাসি না। বুঝতে পারছিস কনফিউশনটা কোন লেভেলের? জাস্ট ভাবা যাচ্ছে না ভাই। পাগল লাগছে নিজেকে, পাগল। আমারও। কি করা উচিত বলতো ভাই? দেখ, যেহেতু দুজনের নামের টাইটেল এক, সমস্যাটা সেটাই। বোঝা গেল? কনফিউশনটা এখানে না, মেন ব্যাপারটা হচ্ছে বিথিকা যদি সেদিন ভিডিও কলে নিজের মুখটা দেখিয়ে দিত তাহলে এই প্রবলেমটা হতো না, কিন্তু তা তো ও করেনি। ও দেখিয়েছে ওর বান্ধবীর ফটো। কারেক্ট। আমার মনে হয় তুই তোর গার্লফ্রেন্ডকে তার বান্ধবীর ব্যাপারটা ভালো করে বোঝাতে বল। না না, সেটা করা যাবে না। ওটা করলে যদি ওদের সম্পর্কের মধ্যে চিট ধরে যায়। ভাই, আগে নিজের সংসারটা বাঁচা, তারপর অন্যের চালের জোগান করিস, বুঝেছিস? এটা বাস্তব, এটা দুটো সত্যি। কমল, কথাটা না তুই খুব বাস্তব বলেছিস।
বেশ দামি কথা বললি কিন্তু একটা। তোর পথেই যাওয়া যাক, তারপর দেখি না শেষ পর্যন্ত কি হয়।